আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। তৈরি করতে হলে ১ম এ আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি একটা অ্যাপস নামাবেন। অ্যাপস হচ্ছে রিমুভ রিমুভ বিজে রিমুভ বিজে রিমুভ বিজিতে গিয়ে এই যে ১ম যে অ্যাপসটা, হ্যাঁ, এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এজন্য আমার এখানে ইনস্টল হয়ে আছে। আপনারা ইনস্টল করে নিবেন আরকি। তারপরে এখান থেকে সরাসরি ওপেনে চলে যাবেন। ওপেনে যাওয়ার পরে আপনি ইমেজ আপলোড ইমেজে যাবেন। গ্যালারিতে সরাসরি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে যেকোনো একটা ইমেজ নিবেন। আমি নিজের মতো করে একটা যেকোনো একটা ইমেজ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা নিলাম। লোডিং দিচ্ছে। কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে একটু নেটওয়ার্কের প্রবলেম, এজন্য একটু সমস্যা দিয়েছে। আবার ট্রাই করবেন আরকি। আপলোড ইমেজে যাবেন। যাওয়ার পরে আবার পিকচারটা নিবেন। নেটটা মেবি চলে গিয়েছে, এজন্য একটু সমস্যা করতেছে। একটু অপেক্ষা করলেই নেটটা চলে আসবে। নেটটা চলে আসছে। তারপরে আমি ইমেজটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পরে তারপরে আপনি এটা ডাউনলোড করে নিবেন। ডাউনলোড অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ হয়ে গেছে। তারপরে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে আপনি এখন যে অ্যাপসটা নামাতে হবে, আবার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন পাসপোর্ট 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 সাইজ। এই যে আমাদের পাসপোর্ট সাইজ লেখার পরে এই যে প্রথমে যে অ্যাপসটা চলে এসেছে এটা নামাবেন। এটা নামার পর আমার এখানে ইনস্টল করা আছে। এটাও আপনারা ইনস্টল করে নেবেন। এখন আমি এটা ওপেন করব। সরাসরি এখান থেকেই ওপেন করব। ওপেন করে নিলাম। সময় দিতে হবে। ওপেন করার পরে আমি স্টার্টে চলে গেলাম। স্টার্টে চলে যাওয়ার পরে পাসপোর্ট সিলেক্ট করব, যেহেতু পাসপোর্ট সাইজের ছবি হবে। আর আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে দিব। সিলেক্ট ফটো, গ্যালারি থেকে যেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম ওই ফটোটা এখানে নিব। ফটোটা নিয়ে নিলাম। তারপরে ডান, সব কিছু ওকে, ডান। সাধারণত পাসপোর্ট সাইজের ছবি বেশি হয় না। জাস্ট এবার ওকে, ডান। ডান দেওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ডটা সচরাচর ব্যাকগ্রাউন্ড কালারটা হ্যাঁ, এরকমই হয়। এই কালারটাই হয় পাসপোর্ট সাইজে। যে এখান থেকে বিভিন্ন ইচ্ছে করলে কোড বসায় নিতে পারবেন। আমার কোড বসানোর প্রয়োজন নেই। সেক্ষেত্রে ব্যাগে চলে গেলাম। ডান দেব। সরি, ডান। এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে।
is white. এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। পাসপোর্ট সাইজের ছবি সাধারণত গ্রিন কালার হয়, গ্রিন স্ক্রিন হয়ে থাকে। একটু লাইটটা দিবেন না নর্মালটা দিবেন? আমি লাইট যেটা সেটাই দিয়ে দিলাম, দেওয়ার পরে ডান। সো এটা ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে আবার। আবার দেখাচ্ছি ছবিটা নেওয়ার পরে যেটা বারবার করতে হবে সেটা হচ্ছে গিয়ে স্ক্রিনটা। হ্যাঁ, এই স্ক্রিনটা আমি লাইটটা নিলাম না, নর্মালটাই নিলাম। জাস্ট ডান করে দেব। ডান করে দেওয়ার পর আবার ডান করব। এখন ছবিটা আপনি কয় কপি নিতে যাচ্ছেন, যে এই কর্নারে দেওয়া আছে কয় কপি নেবেন। আমি এটা নিচেরটা দিলাম, নিচেরটা হচ্ছে 4 কপি, ব্যাগে আবার দিয়ে দেখে দিচ্ছি, উপরেরটা হচ্ছে 2 কপি। হ্যাঁ, আমি 4 কপি নেব। 4 কপি নিলাম। নেওয়ার পরে আপনারা এখানে সেভ করবেন। এখানে বিভিন্ন ফাইল আছে, 2টা নিয়ে পিএনজি আর ডাব্লিউবিপি, এটা লক করা কি, যেহেতু লক করা জেপিজি দিবেন। জেপিজি দিয়ে দিলাম। জেপিজি দেওয়ার পরে আপনার অলরেডি সেভ হয়ে গেছে। আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন, ইচ্ছে করলে প্রিন্ট করতে পারবেন। সরাসরি প্রিন্টারের লাইন থাকলে মোবাইলে প্রিন্ট করে নিতে পারবেন। আর যে গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউ করে। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। আপনি ইচ্ছে করলে এটা কম্পিউটারে নিয়ে প্রিন্টারের সাথে ইয়ে করে প্রিন্ট করে নিতে পারবেন আর কি। বা এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন কেবল দিয়ে। জাস্ট এতটুকুই। যারা মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি করতে চান তারা এভাবে করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।